সংক্ষিপ্তভাবে দূরত পড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচনা হচ্ছে নামাজ ব্যতীত মানুষ মুসলিম হতে পারবে কি পারবে না। নামাজ মানুষ ঈমান আনার পরে পরেই মানুষের যে দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে, সেই দায়িত্বটা হচ্ছে মানুষের সালাত। ঈমান আনার পরে পরেই ঈমানের স্তম্ভ, 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। ঈমান যখন মানুষ আনবে, ঈমান আনার পরে পরেই মানুষের দায়িত্ব হবে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল ইসলামু আলা খামস, 5টি ইসলামের মধ্যে 5টি স্তম্ভ। শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন ঈমান আনবে, মানুষ সাক্ষ্য দিবে, মানুষ একমাত্র সাক্ষ্য দিবে আল্লাহর প্রতি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার এক বাক্যে সাক্ষ্য দিবে যে আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং আল্লাহকে যাবতীয় বিধিবিধান হিসাবে আল্লাহকে মানতে হবে। ঈমানের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনবে, আমানতু বিল্লাহি, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং কিতাবের উপর, এবং আসমানের যে কিতাব আছে কিতাবের উপর অর্থাৎ কোরআনুল কারীমের উপর ঈমান আনতে হবে। শেষ দিনের উপর ঈমান আনতে হবে, কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার পরে পরে মানুষ যখন ঈমান আনবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বলার পরে যখন মানুষ ঈমান আনবে, পৃথিবীতে আর কোনো মানুষের আইন সে মানতে পারবে না। একবারে যতগুলো আইন আছে আল্লাহ বাদ দিয়ে সমস্ত আইনকে মানুষের তালাক দিতে হবে, নয়তো ঈমান থাকবে না। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মূর্তি পূজা বাদ দিয়ে যখন ঈমান এনেছে, যখন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন ঈমান আনছে তখন মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, ফেরাউনের রাজত্ব ছেড়ে দিয়েছে, আবু জেহেলের রাজত্ব ছেড়ে দিয়েছে, সমস্ত পৃথিবীর আইন কাইন সব কিছু বাদ দিয়েছে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে, হযরত আবু বকর ঈমান এনেছে, অনেক যত সাহাবারা যখন ঈমান এনেছে, সাহাবীরা যখন ঈমান এনেছে, পৃথিবীর সমস্ত আইন কাইন যত কিছু তার নেতার আইন আছে সব কিছু বাদ দিয়েছে। একমাত্র আইন, একমাত্র আল্লাহকে মেনেছে। কাকে মেনেছে? আল্লাহকে মেনেছে। আবু জেহেলের আবু বকর ঈমান আনলে আবু বকরের মতো ঈমান আনতে হবে। ঈমান আনলে আবু জেহেলের মতো ঈমান আনা যাবে না। আবু জেহেল ঈমান এনেছিল, আবু জেহেল ঈমান এনেছিল আল্লাহর প্রতি। আবু জেহেল জানে একজন আল্লাহ আছে কি আছে না। আবু জেহেলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বলো তো আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, আবু জেহেল বলছিল যে আল্লাহ, পৃথিবীতে আল্লাহ তারা বানিয়েছে, আল্লাহ তারা বলছিল যে আসমান আল্লাহ বানিয়েছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আবু জেহেল বলছিল আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। লা ইয়াকুলুনাল্লাহ, একবারে গ্যারান্টি দিয়ে বলছে লা ইয়াকুলুনাল্লাহ, একমাত্র আল্লাহ সব কিছু বানিয়েছে। কিন্তু আবু জেহেলের ঈমান নাই কেন? আবু জেহেল আল্লাহর বিধিবিধান দিয়ে পৃথিবী শাসন এবং বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে চলবে, এগুলা না মানার কারণে আবু জেহেলের ঈমান আর গুরুত্ব, আবু জেহেলের ঈমান আল্লাহর কাছে কবুল হয় নাই। আমরা যদি ঈমান আনতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলা বলছেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান আনলে কিতাবের উপর ঈমান আনতে হবে, একমাত্র কোরআনুল কারীমের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনলে পুঙ্খানু মানতে হবে। আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না। দ্বিতীয় নাম্বার স্তম্ভ হচ্ছে
ওয়া ইতাইজ যাকাত ওয়াস সালাত। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ঈমান আনার পরে পরে ব্যক্তি সালাত আদায় করবে। ঈমান আনার আল্লাহর প্রতি ঈমান আনার পরে পরে তার প্রতি সালাত ফরজ হয়ে যাবে, নামাজ ফরজ হয়ে যাবে। নামাজ ব্যতীত মানুষের ঈমান থাকবে না, নামাজ ব্যতীত মানুষের ঈমান থাকবে না। মনে করেন যে আপনার বাউরা বাজারে যে মহাদেবের অনেক সম্পদ রয়েছে, মহাদেব অনেক অর্থশীল ব্যক্তি, মহাদেব যদি 3টার সময় ঈমান গ্রহণ করে, 3টার সময় যদি মহাদেব ঈমান গ্রহণ করে, বলেন তো দেখি, ঈমান গ্রহণ করার পরে পরে ঈমান আনার পরে পরে মহাদেব যদি 3টার সময় ঈমান গ্রহণ করে, 3:10 যদি মারা যায়, তাহলে মহাদেব কোথায় যাবে বলেন তো? ঈমান আনার পরে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে মহাদেব ঈমান আনলেন, আনার পর 1 ওয়াক্ত ফরজ নামাজ তার জন্য ফরজ হয় নাই, তার জন্য হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, তার জন্য রমজান মাসে রমজান থাকার ফরজ হয় নাই। কেন? তার জন্য সালাত রক্ত এখন আসে নাই। কিন্তু আপনি যখন ঈমান এনেছেন, আপনার প্রতি সালাত ফরজ হয়েছে, আপনি কত ওয়াক্ত সালাত কাজা করেছেন, কত ওয়াক্ত সালাত আপনি আদায় করেন নাই। তাহলে এখন যদি ঈমান আনে মহাদেব, এখন আনার সাথে সাথে 10 মিনিটের মধ্যে যদি ঈমান আনে, 3টার সময় ঈমান আনে, 3:30টার সময় মারা যায়, তার জন্য ফরজ হওয়ার পর কোনো ওয়াক্ত ফরজ, এখন নামাজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। মহাদেব ছাড়া জীবন মুক্তি পূজা করার পরে পরে মহাদেব যদি জান্নাতে যায়, আর আপনি মুসলিম ঘরের সন্তান জন্ম হয়ে আপনি মরার সাথে সাথে আপনার 4 পয়সার ঈমান নাই, আপনি কোথায় যাবেন? কথা বলেন। তাইলে আপনার জন্য ফরজ হচ্ছে নামাজ। নামাজ ব্যতীত যদি এক ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার পরে পরে তার জন্য নামাজ ফরজ হয়ে যাবে, না হয়তো ঈমান আনা হবে না। তাহলে আপনি খালি শুধুই বাপ মুসলমান, তা ওই মুসলমান, দাদা মুসলমান, এইটার জন্য আর গরু খাওয়া ছাগল খাওয়া মুসলমান, আপনি গরু খাওয়া মুসলমান, এই মুসলমানিত্ব দিয়ে 4 পয়সার লাভ হবে না যদি আপনি সালাত আদায় না করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি ঈমান আনার পরে পরে তাহলে সে ব্যক্তি কি আদায় করবে? সালাত আদায় করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যক্তি যাকাত আদায় করবে। যাকাতের, সালাতের কোনো নিসাব নাই। সালাতের আপনার 9 বছর, আপনার 7 বছর, 9 বছর যখন আপনার অতিবাহিত হয়ে যাবে, আপনার জন্য সালাত ফরজ হয়ে যাবে। কিন্তু যাকাতের বেলায় আপনার নিসাব পরিমাণ সম্পদ ছাড়া যাকাত হয় না। যদি হজের আপনার ফরজ থাকে, হজের নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার জন্য হজ করা ফরজ। যদি আপনার রমাজান মাসে আসে, তাহলে 1 বছর অতিবাহিত হলে রমাজান মাসে তার জন্য রমাজান মাস, রমজান দেওয়া ফরজ। তারপরেও তার জন্য যদি অসুস্থ থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিন্তু কোনো অসুস্থ ব্যক্তি তার জন্য সালাত ত্যাগ করে, সালাত মাফ করেন নাই। একজন অন্ধ ব্যক্তির জন্য সালাত মাফ করে নাই। একজন অন্ধ ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি অন্ধ, আমি কানে শুনতে পারি না, আমার জন্য সালাত মাফ হবে কি? তখন বলছে তোমার জন্য সালাত মাফ হবে। কিছুক্ষণ যে আবার ডাক দিলেন, সাহাবী বললেন যে অমুক ব্যক্তিকে ডাক দাও। তারপরে অমুক ব্যক্তিকে বললেন তুমি কি সালাত, তোমার জন্য সালাত মাফ হবে না, তোমার বাড়ি পর্যন্ত একটা রশি টাঙিয়ে দাও, এই রশি ধরে ধরে তুমি ওয়াক্ত মুসাফির জামাতে নামাজ পড়বে। আমার অনেক ভাইরা আছে বাড়িতে নামাজ পড়ে। আমি এই মসজিদে এক কথা বলছিলাম, যে ব্যক্তি বাড়িতে সালাত আদায় করে সে ব্যক্তি মুনাফিকের সালাত আদায় করলো। এই হাদিসটা বলার কারণে অনেক মানুষ বলছে যে না, এটা কেমন করে হয়? আমি তো হাদিস পড়ছি, আপনি আমার কাছ থেকে হাদিসটা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 2 ধরনের ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে। এক হচ্ছে যে ব্যক্তি অসুস্থ, সে বাড়িতে নামাজ পড়ে। 2 হচ্ছে যে ব্যক্তি মুনাফিক, সে ব্যক্তি বাড়িতে সালাত আদায় করে। কেন? আপনার জন্য সালাত আদায় করার জন্য একটা মসজিদে আপনার জন্য বানানো হচ্ছে। এই মসজিদের হক আপনি হক আদায় না করি আপনি বাড়িতে সালাত আদায় করবেন, আপনি কেমন করে বুঝেন যে আমার বাড়িতে সালাত আদায় হবে? আপনি যদি এখানে সালাত আদায় করেন আপনার জন্য অনেক সওয়াব হবে। জামাতে সালাত আদায় করবেন, অনেক সওয়াব হবে। আপনি জামাতে সালাত আদায় বাদ দিয়ে বাড়িতে সালাত আদায় করেন, তাহলে আপনি নিজের বিবিকে নিজেই বুঝতে পারেন যে আমি কিভাবে সালাতটা আদায় করলাম। তাহলে যে ব্যক্তি বাড়িতে 2 ধরনের মানুষ সালাত আদায় করে, এক ব্যক্তি হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য বাড়িতে পড়া জায়েজ।
2 নম্বর হচ্ছে যে ব্যক্তি মুনাফিক, এ ব্যক্তি বাড়িতে সালাত আদায় করে। অসুস্থর মধ্যে যে ব্যক্তি হাঁটতে চলতে ফিরতে পারে না, যে ব্যক্তি বিছানা থেকে উঠাইতে পারে না, সেই ব্যক্তির জন্য বাড়িতে সালাত আদায় করা তার জন্য জায়েজ। যে ব্যক্তি চলাফেরা হাট বাজার ঘাটে যাবে, এই ব্যক্তির জন্য বাড়িতে সালাত আদায় করা জায়েজ হবে না। আমি আপনাদেরকে মাসআলা দিলাম, আপনারা আরো অনেক আলেমদের কাছে শুনবেন, তারপরে বলবেন। তাহলে যে ব্যক্তির সালাত নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের ঈমানদারদের জন্য পার্থক্য এবং মুসলিমদের জন্য পার্থক্য হলো সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম এবং অমুসলিমদের জন্য পার্থক্য হলো সালাত। অমুসলিমরা সালাত আদায় করে না, মুসলিমরা সালাত আদায় করে। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। ফামান কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। তারাকা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 1 নম্বর 81 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারাকুস সালাত ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, সে ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। সালাত ত্যাগ যদি জরুরিভাবে দেখা যায়, আপনি কোনো জায়গায় গিয়েছেন বা আপনি দেখা যাচ্ছে এখান থেকে আপনি রংপুরে গেলেন বা কোনো জায়গায় গেলেন, সেখান থেকে যদি আপনার সালাত পড়ার মতো সুযোগ না থাকে তাহলে সেটার ক্ষেত্রে আলাদা। যদি আপনি বাড়িতে ঘোরেন, হাট বাজারে ঘুরেন, আপনার জন্য সালাত ফরজ হয়েছে, সালাত পড়ার সময় পেয়েছেন, আল্লাহকে ফাঁকি দিয়ে সালাত আদায় করেন না, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিসের মধ্যে বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারাকুস সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিল সে ব্যক্তির ঈমানই নেই। লা ঈমান আস-সালাত, ঈমান ছাড়া সালাত ছাড়া ঈমান নাই, নামাজ ছাড়া কোনো ব্যক্তির ঈমান নাই। লা ইয়াদখুলুল জান্নাহ, যদি কোনো ব্যক্তির ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ঈমান ছাড়া কখনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনাদেরকে সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় না করেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবে, প্রথম অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি পৃথিবীতে সালাত আদায় করছো কি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহসাবু আন সাআতিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফাইযা ইস্তাদিউন। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে বেনামাজি এবং নামাজির মধ্যে পার্থক্য। আল্লাহ তাআলা 2টি পা, তার কুদরতের পা, এইরকম কুরসির মধ্যে বসে, আরশের মধ্যে বসে 2টি পা দেবেন আর বলবেন যে সেজদা দাও। যে ব্যক্তি পৃথিবীতে সেজদা দিতে দেয় নাই, যে ব্যক্তি পৃথিবীতে সালাত আদায় করে নাই, সেই দিন ব্যক্তি সেজদা দিতে পারবে না। সেই দিন ব্যক্তি কাঠের ন্যায় শক্ত হয়ে থাকবে, সেজদা দিতে পারবে না। আর সেই দিন মানুষ ভাগ হয়ে যাবে, নামাজি ভাগ হয়ে যাবে এবং বেনামাজি ভাগ হয়ে যাবে। তাহলে ভাইরা, নামাজ আপনাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম ওয়া আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, কোন মুশরিক এবং কাফেরদের সাথে তো আপনি দোয়া করবেন না, তাদের ক্ষমা প্রার্থনা যাবে না। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদার বাদ দিয়ে, মুমিন বাদ দিয়ে, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। যে মুমিন বাদ দিয়ে কোন মুশরিকদের জানাজারও তুমি যাবা না, কোন মুশরিকদের, কোন মুনাফিকদের জানাজারও তুমি যাবা না, কোন মুশরিকদের জন্য তুমি দোয়া করবে। তাহলে ভাইয়েরা বলেন, আমি যে আপনাদের সামনে কথাগুলো বলছি, হাদিস এবং কোরআন সুন্নাহ বাদ দিয়ে কি আমার বাপের কথা বলছি বা আমার বানানো কোনো কথা বলছি? তাহলে বলি নাই।
তাহলে যে ব্যক্তি সালাত ত্যাগ করলো মুশরিক হয়ে গেল। অনেক আলেমদের মত হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না তার জানাজারও পড়া যাবে না। আমরা জানাজার পড়ি, খেলায় পড়ি। যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হতো, যদি ইসলাম থাকতো, তাহলে একটাও বেনামাজি থাকতো না, নামাজের কথা বলাই লাগতো না, প্রত্যেকটা মানুষে নামাজ পড়তো। আজকে নামাজের কথা বলতে বলতে অনেক মানুষের কলিজা ভয় ফেটে যায়, নামাজের দাওয়াত দিতে দিতে মানুষের হয়রান হয়ে যায়। কিন্তু যদি এটা থাকতো তাহলে নামাজের দাওয়াত দিতে হতো না, তাহলে কোনো ব্যক্তি মুশরিক থাকতো না, আসে অন্তত সালাত 4 রাকাত হইতো করতো। তাহলে দেখা যায় যে এখানে যদি কোনো ব্যক্তি, অনেক ওলামা ইকরামের মত আছে, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো তার জানাজার পড়া জায়েজ হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবার মধ্যে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম ওয়া আন্নাহুম আসহাবুল জাহিম। কেন তুমি এদের জানাজা পড়াবে? এটা তো জাহান্নাম যাবেই। তাহলে বেনামাজি আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসিরের মধ্যে বলেছেন যখন জাহান্নামে এরা যাবে, এদেরকে জিজ্ঞাসা হবে যে তুমি জাহান্নামে কেন আসছো? তাদেরকে তারা বলবে লাম নাকুনু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে সালাত আদায় করিনি। সূরা মুদ্দাসিরের 44 নম্বর আয়াতের মধ্যে দেখেন, আপনি পড়তে পারবেন। আপনি যদি বাংলা তর্জমাটুকু পড়েন, এইটুকু দেখেন লাম নাকুনু মিনাল মুসাল্লিন। ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন জাহান্নামে আসছো, কি কারণে তুমি জাহান্নামে আসছো? তাদেরকে বলা হবে, তারা বলবে এক বাক্যে বলবে লাম নাকুনু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমি সালাত আদায় করি নাই, পৃথিবীতে আমি নামাজ আদায় করি নাই। ভাইরা 60-70 বছর হায়াতের জিন্দেগি, মানুষ এখনই আছে এখনই নাই, আপনার মৌত আপনার পিছনে ঘুরতেছে। আপনি রিজিকের জন্য রিজিকের জন্য দৌড়ান, এত রিজিকের জন্য আপনি প্রাসান হয়ে গেছেন। আপনার যতটুকু রিজিক ততটুকুই পাবেন। আপনি সালাতটুকু আদায় করেন, আপনি নামাজ আদায় করেন, আপনি আল্লাহর ইবাদত করেন, অন্ততপক্ষে সালাত ত্যাগ করবেন না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি গুনাহ করার পরে সালাত আদায় করে তাহলে মানুষের গুনাহ কি মাফ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বাড়ির পাশে যদি একটা ডোবা থাকে বা একটা পুকুর থাকে বা একটা নদী থাকে, তুমি যদি সেই নদীতে গোসল করো দৈনিক 5 বার, তাহলে তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের গায়ে ময়লা থাকবে না। সেরকম হচ্ছে মানুষের সালাত, যদি মানুষ জোহরের সালাত আদায় করে, জোহর পর্যন্ত আসর পর্যন্ত যত গুনাহ করবে, আসরের সালাত আদায় করার পরে তামাম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করবেন আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। এরকম করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। ইশা সালাত আদায় করবে, ইশা পর্যন্ত, ফজর পর্যন্ত ব্যক্তি যদি ইশা সালাত আদায় করে ঘুমিয়ে যায়, তাহলে তার নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি আল্লাহর জামিনে থেকে গেল, আল্লাহর জামিনদার হয়ে গেল। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো আল্লাহর জামিনদার থাকবে না, শেষ দোকানে যায় যাক। আপনার বাড়িতে একটা গাভী আছে, আপনি এই গাভীটা পালেন, এই গাভীটা যখন আপনি পালেন তাহলে আপনার জামিনদার থাকে কি থাকে না? আপনি যখনই ইচ্ছে তখনই বেশি তার টাকাটা আপনি লাগাইতে পারেন, খরচ করতে পারেন। কিন্তু যদি একটা গরুকে বা একটা কুকুরকে ছেড়ে দেওয়া যায়, বা একটা কুকুর তার জামিনদার থাকে না, যে কুকুরকে ছেড়ে দেওয়া যায় কুকুরের 4 পয়সারও লাভ থাকে না ব্যক্তির। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যেখানে পান অন্ততপক্ষে আপনি সালাতটা আদায় করেন, নামাজ আদায় করেন, নামাজ ত্যাগ করেন না। আপনাদের হায়াত কতটুকু আপনারা নিজেই দেখেন, আর কতটুকুই বা কতদিনেই বা বাঁচবেন, কিন্তু কবরের জীবনটা, সেখানকার জীবন শেষ হবে না। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা বুঝার তাওফিক দান করে দেন। আল্লাহ তাআলা সবাই দীর্ঘ হায়াত, নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করে দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।